আসসালামু আলাইকুম, আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকল আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসা থেকে একটু দূরে 2-3 মিনিট হাঁটলে স্টার হোটেল, তো আজকে সেখানে চলে যাচ্ছি সকালে নাস্তা করব বলে। প্রায় সময় ছুটির দিনে সোহার বাবা বলে আজকে বাসায় নাস্তা তৈরি করিও না, চলো আমরা বাহির থেকে করে আসি। তবে সব সময় আর ওভাবে যাওয়া হয়ে ওঠে না, বাচ্চারা ঘুম থাকে, আবার একটা উঠে কান্নাকাটি করে। তো আজকে অফারটা বলার সাথে সাথে 1 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাচ্চারা ঘুমোচ্ছে, আসার পথে তাদের জন্য নিয়ে আসবো। সব সময় তো নিজে তৈরি করে খাই, মাঝে মধ্যে এভাবে রেডিমেড খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর একটু সকালে হাঁটতেও ভালো লাগে। আর নর্মালি সকালে উঠে হাঁটাটা আসলে আমাদের এখন পর্যন্ত হয়ে ওঠেনি, হয়তো বা সামনে বয়সের সাথে সাথে সেটা শুরু করতে হবে। বেশ অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করেছি। ইদানিং এত বেশি ব্যস্ততার দিন পার করছি, ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করাটা একদমই সম্ভব হয়ে উঠছিল না। বাচ্চাদের পরীক্ষা এখনো শেষ হয়নি, টানা চলছে, তার উপরে আবার বাড়িতে যাওয়ার একটা প্রস্তুতি চলছে, এটা সেটা কেনাকাটা করছি। আর বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই আমরা বাড়িতে চলে যাব ইনশাল্লাহ, সব কিছু ঠিকঠাক থাকলে আর কি। আর বাসায় মেহমানও আছে, সব কিছু মিলিয়ে দিনগুলো এত বেশি ব্যস্তময় হয়ে পড়েছে, কোন দিক দিয়ে যে সকাল হয় বা রাত হয় সেটা বুঝে উঠতে পারছি না। যাই হোক, আমরা নাস্তা করে ফেলেছি, আবার বাচ্চাদের জন্য পার্সেল নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় আজকে আমার আব্বু এসেছেন। আপনারা তো জানেন গতবার আমার আব্বু এসেছিল চোখের অপারেশন করানোর জন্য, তখন শারীরিক কিছু জটিলতার কারণে ডাক্তার অপারেশনটা করায়নি, তো ডেট দিয়েছিলেন আর কি। তো সেই ডেট অনুযায়ী আজকে আবারও এসেছেন। তো 2-1 দিনের মধ্যে চোখের অপারেশন হবে ইনশাল্লাহ, সবাই দোয়াই রাখবেন। তো আব্বু আসার সময় আম্মু এসব কিছু সাথে করে পাঠিয়েছেন। এখানে কিছু সুজির পিঠা বানিয়ে দিয়েছেন, মানে সুজির কেক আর কি। খুব ভাইরাল একটা কেক, এই কেকটা মোটামুটি সবাই বানাতে পারে। তো যাই হোক, পিঠাগুলো কিন্তু খুবই মজার হয়েছিল, সফট এবং তুলতুলে, খেতে অনেক বেশি মজা লেগেছে, বাচ্চারাও খুব পছন্দ করেছে। তো যাই হোক, দেশি মুরগির ডিম, দেশি মুরগি সব ঘরের পালিত আর কি, ঘরেরই জিনিস পাঠিয়েছেন। তো ডিমগুলো চালের ভিতরে করেই দিয়েছে যেন ভেঙে না যায়। তো চালের ভিতরে দেওয়াতে একটা ডিমও কিন্তু ভাঙেনি, 14-15টা মতো ডিম ছিল, সবগুলা ডিমই ভালো ছিল। আর এই ডিমগুলো মূলত আজওয়াতের জন্য। আমার শাশুড়িও সব সময় এভাবে চালের ভিতরে করে ডিম পাঠায়, এভাবে ডিম আনা নেওয়া করলে কিন্তু আর ডিম নষ্ট হয় না। এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে দেখে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঘরের পালিত দেশি মুরগি, দেশি ডিম, সেই সাথে গাছের জলপাই। এই জলপাইগুলা 2-1 দিন আগে পাড়া হয়েছে, তো যার কারণে আর কাঁচা পাঠায়নি, সিদ্ধ করে রেডি করে তারপর দিয়েছে ফ্রিজে রেখে আর কি। যাক, খুব ভালোই হয়েছে, আমার আর সিদ্ধ করার ঝামেলাটা নাই। বিকালের দিকে শুধু আচারটা দিয়ে দিব, আমি আগে থেকেই সব কিছু রেডি করে রেখে দিয়েছি। বছরের মরিচ নিয়ে এসেছি আমার আব্বুকে দিয়ে, তো লাল মরিচের গুঁড়া আর কি। তো কিছু আস্ত শুকনো মরিচ দিয়েছে, এটা আমি শুধু ভর্তা করে খাবো, মানে গুঁড়ো করে হাতে মেখে যে পেঁয়াজ মরিচের ভর্তা করে ওইটা করবো, ওইটা আমার খুবই পছন্দ। আর এই মরিচগুলো দিয়ে ওই ভর্তাটা করলে কিন্তু খুবই মজার হয়। এগুলো চট্টগ্রামের মিষ্টি মরিচ, এত বেশি ঝাল নেই আর কি। এই মরিচগুলো দিয়ে হাতে মেখে যে কোনো ভর্তা করলে অনেক বেশি মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি টাইপের, এত বেশি ঝাল হয় না, একটা সুন্দর গ্রান হয়। তো সবগুলা মরিচ আমি একই সাথে গুঁড়ো করে পুরো বছরের জন্য প্রসেসিং করে রেখে দিব। তো এদিকে দেখতে পাচ্ছেন কিছু মাটির নিচের আলু, এগুলোও আমাদের ঘরের। আলু তো সবসময় মাটির নিচে হয়, তো যাই হোক এগুলোকে মাটির নিচের আলুই বলি আমরা। অনেকে আছেন মেটো আলু বলে, এক এক জেলায় আসলে এক এক নামে পরিচিত। এই আলুগুলোও আমার খুবই পছন্দ। তো আমাদের ওইদিকের এই আলুগুলো কিন্তু খুব নরম হয়ে যায় সিদ্ধ হয়ে, তো যার কারণে আমার একটু বেশি ভালো লাগে। ঢাকায় যে পাওয়া যায়, সোহার বাবা একবার নিয়ে এসেছিল, ওগুলো তেমন সিদ্ধ হতে চায় না, তো বাড়িগুলাই আসলে আমাদের বেশি ভালো লাগে। আর এদিকে আমার আব্বু আসবে বলে আমি একটা পুডিং কেক বানিয়ে রেখেছি। আমার আব্বু আবার মিষ্টি আইটেম, মানে কেক আইটেমটা একটু বেশি খেতে পছন্দ করে, তো এটা আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড আউট করে নিচ্ছি। কয়েকদিন আগে আমি এই রেসিপিটা শেয়ার করেছি, যার কারণে আজকে আর পুরো ডিটেলসে দেখাইনি, জাস্ট ডেইলি পরিবেশনটা আপনাদের সাথে শেয়ার করছি।
মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিং কেকটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব মজার হয়েছিল। এই ধরনের কেকগুলো যেহেতু পুডিংয়ের আর কেকের লেয়ার মিশ্রণ থাকে, তো বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। আজকের ভিডিওতে তেমন কোনো ঘরের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করছি না, অনেক দূরের উপর কাজগুলো শেষ করেছি। তো এই যে ট্যাবলেট ক্যাবিনেটটা ছোট শু পিসগুলো দিয়ে সাজিয়ে রাখি, সেটা একটু নতুন করে সাজিয়ে নিচ্ছি, সেটা একটু শেয়ার করলাম। ভিডিওর এ পর্যায়ে একজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। মুন্না চৌধুরী আইডি থেকে আপু লিখেছেন, মাশাল্লাহ আপু, আপনার কাজগুলো যেমন গোছানো তেমন কথাও অনেক সুন্দর আর গুছিয়ে বলতে পারেন। আমি সব সময় আপনার ভিডিওগুলো দেখি। আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখুক আর বদনজর থেকে হেফাজত করুক, দোয়া করি, আমিন। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপনি এবং আপনার পরিবারের জন্যও দোয়া রইল। আর আপনাদের ভালো লাগাই হলো আমার সার্থকতা। আমার আম্মু যা যা পাঠিয়েছে সব কিছু রেডি করে গুছিয়ে নিয়েছি রান্না করে ফেলবো বলে। দেশি মুরগিটাও কেটে নিয়েছি আর দেশি মুরগির সাইডে যে ছোট ছোট অংশগুলো থাকে সেগুলো আলাদা করে রেখেছি, সাথে চামড়া, পা, এসব কিছু কিন্তু আমরা খেতে খুব পছন্দ করি। আর সেই অংশগুলো দিয়ে হচ্ছে মাটির নিচের আলুগুলো রান্না করব। এদিকে এক এক করে সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দু চুলায় দুটা রান্না বসিয়ে দিয়েছি, একদিকে মুরগিটা ভুনা করব আর একদিকে আলুটা রান্না করছি। এখানে আলুর জন্য সয়াবিন তেল, সরিষার তেল মিক্স করে দিয়ে তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা, জিরা বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, কিছু আস্ত গরম মশলা দিয়েছি। তো মশলাটা ভালোভাবে কষাতে দিয়ে এদিকে মুরগির জন্য মশলাটা এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। তো মশলাটা ভালোভাবে কষানোর পর তারপর মুরগিগুলো দিয়ে দিচ্ছি। নর্মালি এমনিতে হলে এই ধরনের দেশি মুরগিগুলো একটু ঝোল করে আলু দিয়ে রান্না করলে, নতুন আলু দিয়ে আর কি, অনেক বেশি মজার হয়। তো ওইদিকে যেহেতু আমি মেটু আলুটাই রান্না করছি, মানে মাটির নিচের আলুটা, তো আর এই মুরগির সাথে আমি আর আলুটা অ্যাড করিনি, এটা জাস্ট একটু ভুনা টাইপের করব। এদিকে মুরগির সাইডের অংশগুলো দিয়েও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এরপর আলুগুলা দিয়ে দিয়েছি। আর আলুগুলা বেশিক্ষণ রান্না করতে হয় না, দু একটা বলক তুলে নিলেই সে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। এদিকে মুরগি রান্নাটাও ততক্ষণে হয়ে গিয়েছে, ঝোলের পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো যে আস্ত গরম মশলাগুলো দিয়েছে ওগুলো তুলে ফেলে দিচ্ছি, না হয় দেখা যাবে দু একটা এলাচ যেগুলো দিয়েছে এগুলো সোহার বাবার প্লেটের মধ্যে পড়বে আর কারো প্লেটে না পড়লেও। তো যার কারণে আমি সব সময় কিন্তু গুঁড়ো করা যে গরম মশলাগুলো ওটা ব্যবহার করি। তো আজকে একটু আস্ত দিয়েছি, তবে রান্না শেষে কিন্তু গরম মশলা গুঁড়াটা উপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি। এই সিজনে রান্না শেষে রান্নাতে একটু ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে দিলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু অনেকাংশ বেড়ে যায়। তবে অনেকের কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো লাগে না, আমাদের কাছে খুবই ভালো লাগে। তো চেষ্টা করি মোটামুটি সব রান্নাতে একটু বেশি করে ধনিয়া পাতা ছিটিয়ে দিতে। তো আলু রান্নাতেও একটু বেশি করে ধনিয়া পাতা দিয়েছি, সাথে গরম মশলা গুঁড়া, কিছু কাঁচামরিচ দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। সাথে কলমি শাক ভাজি করে নিয়েছি আর মুরগির মাংস রান্না শেষে সেটাও বাটিতে তুলে নিয়েছি। এই ধরনের গ্রামীণ অরিজিনাল খাবারগুলো যেভাবেই রান্না করা হোক না কেন এমনিতেই অনেক মজার হয়। এবার রাতের বেলা জলপাইয়ের আচারটা করে নিচ্ছি। এখানে 5-6 কেজি মতো জলপাই আছে, তো সেই অনুপাতে আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি। সরিষার তেল দিয়েছি একটু বেশি করে, যে কোনো আচারে তো সরিষার তেলটা একটু বেশি না হলে ভালো লাগে না। তো যাই হোক, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আস্ত, কিছু গরম মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, শুকনো মরিচ, এরপর হচ্ছে সরিষা বাটা, আদা রসুন বাটা দিয়েছি, রসুন বাটাটা একটু বেশি করে দিয়েছি, তারপর জলপাইগুলো দিয়ে দিয়েছি। আচারটা হবে টক ঝাল মিষ্টি, যেন ভাত দিয়েও খাওয়া যায়। তো এখানে ধাপে ধাপে আমি সব ধরনের উপকরণ অ্যাড করে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া দিয়েছি, সেই সাথে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। তবে লবণ আমার আম্মু কিন্তু সিদ্ধ করার সময় দিয়েছিল, আর হলুদও দিয়েছিল, যার কারণে আমি আর হলুদটা অ্যাড করিনি। তো চিনি দিয়ে দিয়েছি। প্রথমের দিকে নাড়তে একটু অসুবিধা হচ্ছিল, পরবর্তীতে চিনি দেওয়ার পর নাড়াটা সুবিধা হয়ে গিয়েছে। এরপর সিরকা দিয়ে দিব, যেহেতু সংরক্ষণ করব আর কিছু আচার গিফট করব, তো রেখে যেহেতু খাবো, তো সিরকা দিয়ে দিয়েছি প্রায় 1 থেকে 1.5 কাপ পরিমাণ মতো। তো সব উপকরণ দিয়ে এভাবে নেড়ে ছেড়ে আচারটা করে নিব। আর সবশেষে কিন্তু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু বেশি করে। তো এখানে 3 ধরনের মরিচ গিয়েছে, লাল মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, সেই সাথে আস্ত শুকনো মরিচ,
শুরুতেই তেলের সাথে আস্ত পাঁচফোড়ন দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া, এটাও কিন্তু প্যাকেট পাওয়া যায়। তো বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি, আর এভাবে শেষ মুহূর্তে পাঁচফোড়নের গুঁড়াটা দিলে খুব সুন্দর ফ্লেভার হয় আচারের মধ্যে। আপনারা আমার রেসিপিগুলো খুব পছন্দ করেন, যার কারণে ডিটেলসে সব কিছু বলার চেষ্টা করি। এদিকে আমার আব্বু রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছেন। আমার আব্বু দীর্ঘ একটা সময় প্রবাসে কাটিয়েছেন, তো রান্নাবান্না করে খেয়েছেন, যার সুবাদে অনেক রান্নাই করতে পারেন। তো যেহেতু সৌদি আরবও ছিল, তো অ্যারাবিয়ান একটা রাইস রান্না করে আজকে আমাদেরকে খাওয়াবেন। রাইসটা এমনিতেও খাওয়া যায়, আবার মাংসের সাথেও খাওয়া যায়, তবে রাইসের সাথে কোনো মাংস অ্যাড করা হবে না। এক চুলায় আমি রান্না করছি, আর এক চুলায় আমার আব্বু রেসিপিটা করে নিচ্ছেন। একদিকে আমি গরুর মগজ রান্না করছি, আর একদিকে রাইসটা রান্না করার জন্য সব ধরনের মশলা এক এক করে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছেন। তবে ওভাবে আমি আর রেসিপি শেয়ার করছি না, যেহেতু আমি ভালোভাবে দেখতে পাইনি কি কি অ্যাড করেছেন। তো যাই হোক, সব উপকরণ আমি সামনে দিয়ে দিয়েছি, এবার আমি এদিকে আমার রান্নাটা করে নিচ্ছি। এই কয়েকদিন দেখা যাচ্ছে আমার দুপুরে রান্না করতে হচ্ছে, আবার রাত্রেবেলাও রান্না করতে হচ্ছে। তো আজকে দুপুরে রান্না করেছি, আবার রাত্রেও রান্না করছি। তো মগজ রান্নাটা হয়ে গিয়েছে, আর আমরা সবসময় এভাবে মগজ রান্না করে থাকি। এদিকে দেখতে পাচ্ছেন আমার আব্বু আচারটাও আরেকটু নেড়ে ছেড়ে দেখছেন আর চেক করে দেখছেন যে কেমন হয়েছে। তো খুব ভালো রিভিউ দিয়েছেন, বলছেন খুবই মজার হয়েছে। তো বাসার সবাইকে একটু একটু আচারটা দিয়েছি, আর বাকি আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর জারে তুলে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করছি, আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।